ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে, পাশাপাশি পাড়া মহল্লা থেকে বর্জ্য অপসারণের কাজ করছে 2 সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ও কায়েস রাহাত। শুরুতে যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, আপনি তো গুলশান একে আছেন, ঈদের দিন শতভাগ পশুর বর্জ্য অপসারণের কথা বলেছিল 2 সিটি কর্পোরেশন। আজ কি অবস্থা দেখছেন, আর নির্দিষ্ট স্থানে কোরবানি দেয়া হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন, সেদিন আসলে পশু কোরবানির মাধ্যমে আসলে এই দিনটি উদযাপন করে থাকে মুসলমানরা। এবং আপনি জানেন গতকাল 17 জুন সেদিন আসলে সারা দেশে, অর্থাৎ সারা দেশের পাশাপাশি রাজধানীতে কিন্তু কয়েক লক্ষ পশু কোরবানি হয়েছে। এবং এই পশু কোরবানির যে বর্জ্য, সেটি আসলে সকালে ঈদ জামাতের পরপরই আসলে পশু কোরবানি শুরু হয়। এবং সেই পশু কোরবানির যে বর্জ্য, কয়েক মেট্রিক টন বর্জ্য, আসলে সেগুলো কয়েক হাজার মেট্রিক টন বর্জ্য বলা চলে, সেগুলো আসলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন, আমি রয়েছি গুলশান 1 এলাকায়, এবং আমরা আসলে গুলশানের বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। এবং আপনি জানেন যে উত্তর সিটি কর্পোরেশন 54টি ওয়ার্ড। এখন পর্যন্ত আসলে যে কথা বলা হয়েছে গতকাল, যে ঠিক দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে 6 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে, সেটি কিন্তু করা হয়েছে। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পিছনে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার যে ডাস্টবিন, সেটিও রয়েছে। এবং তারা তাদের কথা মতো সেই কাজটি নিশ্চয়ই করেছে। এবং আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, কোথাও আসলে কোনো বর্জ্য আমরা সেভাবে পাইনি। তবে আজকে দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন, যারা আসলে পশু কোরবানি করছেন সেই বর্জ্যগুলো কিন্তু আজকে পরিষ্কার করা হচ্ছে। এবং গতকালের যে পরিসংখ্যান, সেটা আমি যদি একটু বলি, যে গতকাল সারাদিনই ঠিক দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে 2101 ট্রিপের মাধ্যমে প্রায় 10,374 মেট্রিক টন বর্জ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা অপসারণ করেছে। এবং তারা খুব সফলভাবে আসলে, যিনি মেয়র রয়েছেন আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তিনি এই বর্জ্যগুলো অপসারণ করেছেন। এবং আমরা একটু ঘুরিয়েও দেখাতে চাই পুরুষ শহর। আসলে আমরা গুলশান এলাকায় রয়েছে, আপনি জানেন অভিজাত গুলশান এলাকার এখানকার পরিবেশটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই শহরটি আসলে তারা গতকালই এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু সেরে ফেলেছেন। এবং এখন পর্যন্ত কোনো ধরনের, বিভিন্ন এলাকা প্রধান সড়কগুলোতে কোনো ধরনের বর্জ্য কিন্তু আমরা এখনো লক্ষ্য করিনি। তবে কিছু গলিতে, আপনার উত্তর সিটি কর্পোরেশন, আপনি জানেন 54টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর সিটি কর্পোরেশন, সেই 54টি ওয়ার্ডের সবগুলোর বর্জ্য, গতকালকের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করেছে। এবং আজকে যারা কোরবানি দিচ্ছেন সেই বর্জ্যগুলো কিন্তু শিফটিং ডিউটির মাধ্যমে আসলে সেগুলো আসলে অপসারণের কাজ ইতিমধ্যে চলছে। সকাল থেকে যারা পশু কোরবানি দিয়েছেন 54টি ওয়ার্ডের, এবং আপনাকে যদি বলি যে প্রায় 10,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী উত্তর সিটি কর্পোরেশনে কাজ করেছে গতকাল সারাদিন। এবং এখানকার যে প্রধান বর্জ্য কর্মকর্তা রয়েছেন, তার সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানবো যে আসলে এখন কি পরিমাণ বর্জ্য অপসারণের কাজ চলছে, এবং সেটি হয়তো সারাদিন নাগাদ হয়তো সবশেষ পরিসংখ্যান আমরা বলতে পারবো। তো উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের মধ্যে গতকালকে সব বর্জ্যই কিন্তু পরিচ্ছন্ন বা পরিষ্কার করে ফেলেছেন, সরিয়ে ফেলা হয়েছে রাজধানী থেকে। এবং আজকে যারা পশু কোরবানি করছেন বা বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, সেগুলো হয়তো আজকে সারাদিনই পরিচ্ছন্ন করা হবে। তবে আমরা গতবার বা অন্যান্য বারের তুলনায় যদি একটু পরিসংখ্যান বলি, যে এবারের যে বর্জ্য অপসারণের যে কাজ, সেটি খুবই সফলভাবে বলাই যায় যে তারা খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে এবং পরিচ্ছন্নভাবে কাজটি করেছেন। এবং আজকে এবং আগামীকাল যারা আসলে পশু কোরবানি দিবে সেই বর্জ্যগুলো কিন্তু হয়তো পরিষ্কার করার কাজ চলবে। এবং রাজধানীতে বিভিন্ন কেমিক্যাল স্প্রে করা থেকে শুরু করে বর্জ্যের যে গন্ধ, উৎকট গন্ধ, সেগুলো যেন না থাকে, সেগুলো কিন্তু করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো এই ছিল ন্যান্সি আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এলাকা থেকে বর্জ্য অপসারণের সবশেষ পরিস্থিতি। আমরা ফিরবো স্টুডিওতে। ন্যান্সি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্জ্য অপসারণ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হেমায়েতপুর থেকে সহকর্মী কায়েস রাহাত। রাহাত, আপনার কাছে কি তথ্য আছে, আজ কি অবস্থা দেখছেন, আর নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে গতকালকে
পালিত হয়ে গেল পবিত্র ঈদুল আজহা। তো পবিত্র ঈদুল আজহা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে একদিনে কিন্তু এই ঈদুল আজহাটি পালিত যদিও হয়, কিন্তু তারপরেও কুরবানি দেওয়ার মেয়াদ থাকে মূলত 3 দিন। তো সেই প্রেক্ষিতে আজকেও আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় আসার ক্ষেত্রে কুরবানি হচ্ছিল, এবং কুরবানির যে বর্জ্য ব্যবস্থাপনাটি নিয়ে আমরা জেনেছি সেটা হচ্ছে যে গতকালকে রাত্রে 12টার সময় আমরা জানতাম যে কুরবানিটি বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন মেয়র 12টা থেকে। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছি, যেমন শাহজাহানপুর, তারপর হচ্ছে কমলাপুর এবং এর আশেপাশে বেশ কয়েকটি জায়গা ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখনো বেশ কয়েকটি জায়গায় খণ্ড খণ্ডভাবে কিন্তু বর্জ্য দেখা যাচ্ছে, যে বর্জ্যটি এখান থেকে পরিষ্কার হয়নি সম্পূর্ণভাবে। অন্যদিকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি জায়গায় এখনো কিন্তু ছোট আকারে কোরবানিটি হচ্ছে। তো সেই ক্ষেত্রে বর্জ্যগুলো কখন পরিষ্কার করা হবে সেইটি একটু দেখার বিষয়। একটু নাড়া দেন। তো আমরা দেখতে পাচ্ছিলাম যেমনটি যে ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় আসলে এই বর্জ্যের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাটি সম্পূর্ণভাবে এখনো পরিষ্কার হয়নি, যদিও গতকাল রাত্রে এটি ঘোষণা করে দেওয়া হয়েছিল যে রাত 12টার মধ্যেই সেই বর্জ্যগুলো পরিষ্কার করা হয়ে যাবে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে ঘোষণাটি এসেছিল যে রাত 12টার মাঝে তারা সম্পূর্ণ বর্জ্যটি বা শতভাগ বর্জ্যটি যেটি পরিষ্কার করে ফেলেছেন। কিন্তু আমরা যখন ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় এসছি তখন সেখানে দেখতে পেয়েছি যে না, রাস্তার পাশে এখনো বেশ কিছু বর্জ্য আসলে জমে রয়েছে এবং এগুলো এখনো পরিষ্কার করা হয়নি। অন্যদিকে হাটের যে বিষয়টি রয়েছে সেই হাটগুলোর ব্যাপারে ঢাকা দক্ষিণ থেকে যেটি বলা হয়েছে যে 11টি হাটের মাঝে 6টি হাট তারা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছেন, এবং অন্যান্য যে হাটগুলো রয়েছেন সেগুলো তারা পরিষ্কার করবেন। এবং এর পাশাপাশি যেহেতু ঈদুল আজহা মোটামুটি ইসলামিক বিধান অনুযায়ী 3 দিন চলে, তো সেই ক্ষেত্রে এখনো কিন্তু কুরবানি করে যাচ্ছেন অনেকেই, রাস্তার পাশে কুরবানি দিচ্ছেন, যেটি আসলে না করা হয়েছিল যেন রাস্তার পাশে কুরবানিটি দেয়া না হয়। কিন্তু সেইটিও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে আজকেও বেশ কয়েকটি জায়গায় কুরবানি হয়েছে, এবং এই বর্জ্যগুলো অপসারণ হয়তো বা কিছুক্ষণ পরে আজকে করবে। এবং অন্যান্য যে জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে যে রাস্তার পাশে এই বর্জ্যগুলোকে ফেলে রাখা হয়েছে অগোছালোভাবে। তো এই ছিল ঢাকা দক্ষিণ থেকে আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ।